খায়রুল হক যে কাজটি করেছেন এটা সংবিধান লঙ্ঘন নয়, রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য। পঞ্চম সংশোধনী বাতিল করে জিয়াউর রহমানকে অবৈধ রাষ্ট্রপতি ঘোষণা করে উনি যে কাজটি করেছেন, এর জন্য তার আমার মনে হয় তাকে বিচারের সম্মুখীন হওয়া উচিত এবং অতি অনবিলম্বে ত্রয়োদশ সংশোধনী বাতিল, বাংলাদেশে আমাদের সর্বদলীয়ভাবে সিদ্ধান্ত হয়ে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধি ব্যবস্থা, এটা যদি বাতিল না হতো আমি মনে করি শেখ হাসিনাও এইভাবে ফ্যাসিস্ট হতো না, আওয়ামী লীগের লোকেরা এইভাবে লুট করতো না, এইভাবে বাংলাদেশ থেকে 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হতো না। দেশদ্রোহিতা না, দেশদ্রোহিতার ঊর্ধ্বে যদি কিছু থাকে, মানে পৃথিবীর সবচেয়ে ন্যাক্কারজনক কোনো যদি জঘন্য কাজ থাকে সেটা খায়রুল হক করেছে। এই জন্য বাংলাদেশের বিশ্বের মানচিত্রে বাংলাদেশের ভাবমর্যাদা, বাংলাদেশের স্বকীয়তা, বাংলাদেশের গণতান্ত্রিক একটা আমরা 30 লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়ে গণতন্ত্রের জন্য যে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীনতার চেতনা বিরোধী কাজ খায়রুল হক করেছেন। চেতনা বিরোধী কাজ করার কারণে শেখ মুজিবকে মূল্য দিতে হয়েছে এবং এই চেতনা বিরোধী কাজ করার জন্য খায়রুল হক যে কারখানাটি তৈরি করেছেন, শেখ হাসিনাকেও মূল্য দিতে হচ্ছে, আজকে আওয়ামী লীগকেও মূল্য দিতে হচ্ছে। তবে যিনি কারখানাটি মালিক, যিনি এই ফ্যাসিস্ট সরকার তৈরি করলেন, এই বিধি ব্যবস্থা করে দিলেন, সে দিব্যি আরামে মেয়ের বাড়িতে পুরাতন শহরে ঘুমাচ্ছে, এটা তো হতে পারে না। আমি আপনাদের সর্বশেষ বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাসন আমলকে পঞ্চম সংশোধনী বাতিল করে যেভাবে অবৈধ ঘোষণা করেছেন খায়রুল হক, আগামী দিনেও এই বিচার অঙ্গনকে ব্যবহার করে কোনো বিচারপতি এমনিভাবে বাংলাদেশের জন্য আরেকটি অশ্লীল সংকেত যেন তৈরি না হয়, বাংলাদেশ যেন এই বিপদ সংকুল হাসিনার মতো ফ্যাসিস্ট যেন তৈরি না হয়, সেই কারণেই খায়রুল হকদের বিচার হওয়া উচিত। অতি দ্রুত বিচার হলে বিচারাঙ্গনও ভবিষ্যতে এই জাতীয় লোকের আবির্ভাব হবে না।